কুলসুম, এই কুলসুম, তুই কি কালা হয়ে গেছিস? কতক্ষণ ধরে ডাকছি তোকে। যে আমা, আমি রান্না করেছিলাম, হুকুম করুন। রান্না করেছিলি মানে? আমার এই মখমলের সোফায় ধুলো কেন? এই যে কুশনের কোনায় এক চিমটি ময়লা দেখা যাচ্ছে, এটা কি তোর চোখে পড়ে না? জানিস এই সোফা সেট আমি বিদেশ থেকে আনিয়েছি। তোর 14 পুরুষের ভাগ্য বিক্রি করলে এর একটা পায়া কেনার ক্ষমতা হবে না। আর তুই এর যত্ন নিচ্ছিস না। ভুল হয়ে গেছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। আসলে সকাল থেকে কাজের চাপে। চুপ, একদম অজুহাত দিবি না। তোরা গরিবরা হলে অলস আর ফাঁকিবাজ, কাজের নাম নেই, শুধু খাবার ধান্দা। শোন, আজ দুপুরের রান্নায় যদি পোলাওয়ের চাল একটুও গলে যায় তবে এই মাসের বেতন তো পাবি না, উল্টো বাড়ি থেকে বের করে দেব, মনে থাকে জানো। সকাল সকাল আবার শুরু করলে সাদিয়া? মেয়েটা তো কাজই করছে, এত চেঁচামেচি করলে বাড়ির বরকত থাকে না। থামো তো তুমি, তোমার এই দয়া দাক্ষিণ্য ব্যবসার অফিসে দেখাও। আমার ঘর আমি কিভাবে চালাবো সেটা আমাকে দেখাতে এসো না। এই ছোট লোকদের সাথে ভালো ব্যবহার করলে এরা মাথায় চড়ে বসে। আমার স্ট্যাটাস, আমার দাপট, এগুলো বজায় রাখতে হলে কড়া শাসন দরকার। স্ট্যাটাস স্ট্যাটাস স্ট্যাটাস, সারাদিন শুধু এক বলি। সাদিয়া, আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, তাই জন্য শুকরিয়া আদায় করো, অহংকার করো না। মনে রেখো, আল্লাহ যেমন দিতে জানেন তেমন কেড়ে নিতেও জানেন। হ্যাঁ, কেড়ে নিবে? আমার ব্যবসা, আমার জমিদারি, আমার ব্যাংকের টাকা, এসব কি হাওয়া এসেছে? আমার বুদ্ধিতে এসেছি। তোমার মতো নরম মনের মানুষ হলে কবে সব লস হয়ে যেত। যাও, অফিসে যাও, টাকা কামাও, জ্ঞান দিও না। তোমার এই ভুল ধারণা একদিন ভাঙবে সাদিয়া। শুধু দোয়া করি সেদিন যেন খুব বেশি দেরি না হয়ে যায়। আমি চললাম। যাও যাও। কি দেখছিস হা করে? যা, কাজে যা। আর শোন, আজ বিকেলে আমার বান্ধবীরা আসবে, তাদের সামনে যেন তোকে নোংরা কাপড়ে না দেখি। আমার প্রেস্টিজ পাংচার করবি না। সৃষ্টিকর্তা, চাল তো একদম শেষের পথে। আজ দুপুরটা কোনো মতে পার হবে, কিন্তু রাতে সোহেল ফিরে কি খাবে? মানুষটা সারাদিন রোদে পড়ে হাড় ভাঙা খাটুনি কাটে। নাইলা, আছো নাকি ঘরে? এসো এসো, খুব কষ্ট হয়ে যায় আজ, তাই না? রোদের যা তেজ। কষ্ট তো আছেই, কিন্তু যখন ভাবি ঘরে তুমি আছো তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু নাইলা, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? মহাজনকে টাকার জন্য চাপ দিচ্ছি? না, শুধু মহাজন না, এবার ফসলের যা অবস্থা, পোকা ধরে অর্ধেক দাম নষ্ট হয়ে গেছে। বাজারে যা দাম পাবো তাতে ঋণের কিস্তি শোধ করাই কঠিন হবে। ঘরের খরচ কিভাবে চালাবো সেটাই ভাবছি। তুমি ভেবো না, সৃষ্টিকর্তা আমাদের রিজিকের মালিক, তিনি কাউকে না খাইয়ে মারেন না। দেখো, আজ আমি পুকুর পাড় থেকে কিছু কলমি শাক তুলেছি, আর ঘরে একটু ডাল আছে, ওটা দিয়ে আজ তৃপ্তি করে খাবো। তোমার এই হাসি মুখটাই আমার শক্তি নাইলা। তোমার বড় বোন সাদিয়ার অঢেল সম্পদ, অথচ সে কোনোদিনও খোঁজ নিল না। উল্টো সেদিন বাজারে দেখা হতে আমাকে এমন অপমান করলো, বলল আমার মতো গরিবের সাথে বোনকে বিয়ে দিয়ে তাদের বংশের না কাটা গেছে। আপার কথায় কান দিও না, টাকা মানুষকে অন্ধ করে দেয়। হয়তো আপা মনের দিক থেকে সুখী না, আমাদের অভাব আছে কিন্তু শান্তি আছে। রাতে যখন আমরা নিশ্চিন্তে ঘুমাই, আপা হয়তো তখনও টাকার হিসাব মেলাতে ব্যস্ত থাকে। ঠিক বলেছ, চলো হাত মুখ ধুয়ে নিই, পেটে খুব খিদে। তুমি বসো, আমি পানি তুলে দিচ্ছি। আরে, এ তো দেখি আমার হতভাগী বোন নাইলা। কিরে, এই ভর দুপুরে কলস নিয়ে কোথায় যাচ্ছিস? স্বামীর ঘরে তো খুব সুখে আছিস মনে হয়, চেহারার কি হাল হয়েছে দেখেছিস? কেমন আছো তুমি? দুলাভাই ভালো আছেন? আমার কথা বাদ দে, আমি রাজরানীর মতো আছি, কিন্তু তোর এই মলিন শাড়ি আর রোদে পোড়া চেহারা দেখে আমারই লজ্জা লাগছে। গ্রামের মানুষ কি বলে জানিস? বলে সাদিয়ার বোন হয়েও ভিখারির মতো জীবন কাটায়। তুই কেন আমার বাড়িতে আসিস না? কিছু পুরনো কাপড় চোপড় তো দিতে পারি। আপা, সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি। আমার স্বামীর হালাল রোজগারে আমি তৃপ্ত। অন্যের দয়া বা পুরনো কাপড়ের আমার দরকার নেই। ওরে বাবা, পেটে ভাত নেই অথচ মুখে বড় বড় বুলি, একেই বলে গরিবের ঘোড়া রোগ। শোন, তোর ওই কৃষকের সাথে ঘর করে তোর জীবনটা মাটি হয়ে গেল। আমার কথা শুনলে আজ তুইও হীরা জহরত পড়তি। হীরা জহরত দিয়ে কি শোক কেনা যায় আপা? তুমি হয়তো অনেক উঁচুতে আছো, কিন্তু মাটির নিচের খবর রাখো না। সাবধানে থেকো আপা, অতিরিক্ত বাড়ি যেন নিচুতে পড়ে না যাও। চুপ কর বেয়াদব, আমাকে জ্ঞান দিবি না। আমার সময় নেই তোর সাথে রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলার। যা, পানি টানতে থাক, ওটাই তোর ভাগ্য। কেউ কি আছো? একটু পানি দাও, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কি, কে তুই? সাহস তো কম না, বিনা অনুমতিতে আমার বাগানে ঢুকেছিস? দারোয়ান, দারোয়ান! মা, রাগ করো না, আমি চোর নই, আমি একজন অসহায় বৃদ্ধা। 2 দিন ধরে পেটে কিছু পড়েনি,
রোদ আর তৃষ্ণায় আমি মরে যাচ্ছি মা। আমাকে এক গ্লাস পানি দাও, সৃষ্টিকর্তা তোমার ভালো করবেন। উফ, কি দুর্গন্ধ তোর কাপড়ে! আমার দামি বিদেশি ফুলের বাগানের বাতাস নষ্ট করে দিলি। পানি চাস? পানি কি মাগনা আসে? তোদের মতো ভিখারিদের জন্যই দেশের এই অবস্থা। যা, ভাগ এখান থেকে। মা, এত বড় বাড়ি তোমার, এত সম্পদ, এক গ্লাস পানিতে তোমার ভান্ডার কমবে না। দয়া করো মা, আমার জানটা বেরিয়ে যাচ্ছে। আবার তর্ক করছিস? নাটক করবি না আমার সামনে। আমি জানি পানি দিলে এরপর ভাত চাইবি, তারপর টাকা চাইবি। তোদের স্বভাব আমি চিনি। এই মুহূর্তে যদি বের না হোস, আমি জুতা খুলে মারবো। মা, অহংকার পতনের মূল। মানুষকে মানুষ মনে করো। আজ আমি ভিখারি, কাল তুমিও হতে পারো। কি, তোর এত বড় স্পর্ধা? আমাকে অভিশাপ দিচ্ছিস? দূর হ আমার চোখের সামনে থেকে, যা। সৃষ্টিকর্তা, তুমি এর বিচার করো। তুমি আর একটু ভাত নাও, তুমি সারাদিন খাটুনি করেছো। না না, তুমি খাও, তোমার শরীরটাও ভালো না, আমরা ভাগ করেই খাই। মা, কেউ আছো? একটু পানি দেবে, মরে গেলাম পিপাসায়। সোহেল, শুনলি? কেউ যেন ডাকছে, খুব কাতর গলার স্বর। হ্যাঁ, মনে হচ্ছে কোনো বিপদে পড়া মানুষ। চলো তো দেখি। দাদিমা, আপনার তো খুব খারাপ অবস্থা। এই রোদে হাঁটছেন কেন? আসুন আসুন, এই ছায়ায় বসুন। এই নিন দাদিমা, আস্তে আস্তে খান। তোরা আমাকে বাঁচালি। কত বড় বড় বাড়ির দুয়ারে গেলাম, কেউ এক ফোঁটা পানি দিল না, উল্টো অপমান করে তাড়িয়ে দিল। তোদের মনটা খুব বড়। ছি দাদিমা, এটা তো মানুষের কর্তব্য। আপনি বিশ্রাম নিন। আপনার কি ক্ষুধা পেয়েছে? মিথ্যা বলবো না, 2 দিন ধরে কিছু খাইনি। পেটের নাড়ি বুড়ি যেন জ্বলে যাচ্ছে। কিন্তু তোদের তো নিজেদেরই খাবার নেই মনে হচ্ছে। আমি তোদের ভাগের খাবার খাবো না। দাদিমা, মেহমান হলো আল্লাহর রহমত। আপনি না খেয়ে ফিরে গেলে আল্লাহ আমাদের উপর নারাজ হবেন। আমাদের যা আছে তাতেই সবার হয়ে যাবে। আপনি বসুন। দাদিমা, গরিবের খাবার, ভুল ত্রুটি হলে মাফ করবেন, পেট ভরে খান। এত সুস্বাদু খাবার আমি অনেক দিন খাইনি। এ শুধু ভাত নয়, এ হলো ভালোবাসা। তোদের সংসারে অনেক অভাব, তাই না? অভাব তো আছেই দাদিমা, কিন্তু সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রেখেছেন, শুক্রিয়া। যাওয়ার সময় হয়ে এসেছে। আমি তো ভিখারি, টাকা পয়সা দেওয়ার সামর্থ্য আমার নেই। তবে এই নে, এটা আমার খুব প্রিয় একটা পুরনো মাটির হাড়ি। এটা ছাড়া আমার আর কিছু নেই। এটা তুই রাখ। কিন্তু দাদিমা, এটা তো আপনার স্মৃতি, আমি কেন নেব? রাখ মা, রাখ। এটা যত্ন করে ঘরের কোণে রেখে দিস। মনে রাখিস, সততা আর দয়া কখনো বিফলে যায় না। যে অন্যের পেট ভরালো, সৃষ্টিকর্তা তার ভান্ডার কখনো খালি রাখবেন না। অদ্ভুত তো, মহিলাটি মনে হয় সাধারণ কেউ ছিলেন না। কথাগুলো কেমন যেন রহস্যময়। হ্যাঁ, ওনার দোয়াটাই আমাদের জন্য বড় পাওনা। চলো, হাড়িটা আমি ঘরের কোণে রেখে দিই। এ কি, আমি কি ভুল দেখছি? সোহেল, শুনছো? তাড়াতাড়ি ওঠো, সর্বনাশ হয়ে গেছে। নাকি ভালো কিছু হলো? কিছুই বুঝতে পারছি না। কি হলো? চোর ঢুকলো নাকি? সাপ? আরে না, এদিকে এসো, দেখো। সোহেল কাছে এসে দেখলো সে মাটির হাড়ি আর নেই। তার জায়গায় বসে আছে একটা অপূর্ব সুন্দর সোনার কলস। কলসটি থেকে আলো ঠিকতে বের হচ্ছে। হায় আল্লাহ, এটা কি? এটা কি সোনা নাকি পিতল? এটা খাঁটি সোনা সোহেল। কালকে সেই দাদিমা, উনি সাধারণ ভিখারি ছিলেন না। উনি হয়তো সৃষ্টিকর্তার কোনো নেক বান্দা ছিলেন, আমাদের পরীক্ষা নিতে এসেছিলেন। আমরা পাশ করেছি নাইলা, আল্লাহ আমাদের সততার পুরস্কার দিয়েছেন। দাদিমা বলেছিলেন যে অন্যের পেট ভরালো, আল্লাহ তার ভান্ডার খালি রাখেন না। সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। কিন্তু সোহেল, এই সম্পদ পেয়ে যেন আমাদের মনে অহংকার না আসে। এই ধন গরিব দুঃখীদের জন্য। ঠিক বলেছো। চলো, আজই আমরা এই কলস বিক্রি করে জমি কিনবো, ঘর ঠিক করব এবং গ্রামের অসহায় মানুষদের সাহায্য করব। তুমি চুপ করে থেকো না জাবেদ, বলো এটা মিথ্যা খবর। আমাদের গোদামে আগুন লাগলো কি করে? সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানি কি বললো? সাদিয়া, সব শেষ। ইন্স্যুরেন্সের মেয়াদ গত মাসে শেষ হয়েছে।
তুমি রিনিউ করার টাকা দিয়ে গয়না কিনেছিলে মনে আছে? আর সেই ভুলের খেসারত দিতে হলো। গুদামের সব মাল, সব পুঁজি পুড়ে ছাই। তো কি হয়েছে? ব্যাংকে তো টাকা আছে, জমি আছে, আমরা আবার শুরু করব। ব্যাংকের টাকা তুমি ভুলে গেছো? তোমার বিলাসিতার জন্য গত মাসে আমি ব্যাংক থেকে বিশাল লোন নিয়েছিলাম। সেই লোনের কিস্তি দেওয়ার সময় কাল। টাকা না দিলে ব্যাংক বাড়ি নিলামে তুলবে। না, আমার বাড়ি, আমার সাজানো বাগান কেউ নিতে পারবে না। আমি আমার গয়না বিক্রি করব। তোমার গয়না দিয়ে সুদের এক ভাগও শোধ হবে না। আর পাওনাদাররা খবর পেয়ে গেছে, তারা কালই আসছে। সাদিয়া, আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। এটা হতে পারে না। আমার এত শান শৌকত, এত দাপট, সব কি মিথ্যা ছিল? অহংকার সাদিয়া, অহংকার। তুমি মানুষের সাথে যে ব্যবহার করেছো, আজ তার ফল ভোগ করতে হচ্ছে। গ্রামের কেউ আজ আমাদের সাহায্য করতে আসবে না, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যালো, কি আবার শেয়ারের দামও পড়ে গেছে? তার মানে সব বাজে তো। কি হলো বলো। আমরা নিঃস্ব সাদিয়া, আজ রাতটুকুই বাড়িতে থাকতে পারবো। কাল সকালে পুলিশ এসে বাড়ি সিলগালা করে দেবে। আমাদের হাতে 1 টাকাও নেই। কাল কি খাবো তাও জানি না। চাচা, এই নিন আপনার চাল আর ডাল, আর এই টাকাটা দিয়ে ওষুধ কিনবেন। সৃষ্টিকর্তা তোদের ভালো করুক বাবা, তোরা রাজারানী হয়ে থাক। জাভেদ, আমি পারবো না। আমি নাইলার সামনে দাঁড়াতে পারবো না। আমি ওকে কত অপমান করেছি। ও কি আমাকে চিনবে, নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দেবে? সাদিয়া, পেটের ক্ষুধার মাথার উপর ছাদ না থাকলে লজ্জা করে লাভ নেই। নাইলা ভালো মেয়ে, চলো দেখি। আপা, আপা তুমি? আপা, দুলা ভাই, তোমাদের এই অবস্থা কেন? ভিতরে এসো। নাইলা, আমি তোর বাড়িতে ঢোকার যোগ্য নই বোন। আমি তোকে রাস্তায় অপমান করেছি, ভিখারি বলেছি। আজ আমি নিজেই ভিখারি। আমার সব শেষ হয়ে গেছে। আপা, চুপ করো, ওসব পুরনো কথা। তুমি আমার বড় বোন, মায়ের মতো। বিপদ তো মানুষের জীবনে আসতেই পারে। এসো, আগে ঘরে এসো। ভাইজান, চিন্তা করবেন না, আমরা আছি তো। নাইলা, এই ভাতের সাহায্যে এত বেশি তা আমি আগে বুঝিনি। আমি সেই বৃদ্ধা ভিখারিনীকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমি নিজেই এক মুঠো ভাতের জন্য তোর দরজায় দাঁড়িয়েছি। সৃষ্টিকর্তা আমাকে কঠিন শাস্তি দিয়েছেন। আপা, সৃষ্টিকর্তা যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা নেন এবং ভুল শোধরানোর সুযোগ দেন। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই বড় কথা। কিন্তু এখন আমি কি করব? আমাদের থাকার জায়গা নেই, ঋণের দায়ে সব গেছে। আপা, ভাইজান, আপনারা চিন্তা করবেন না। আল্লাহর রহমতে আমাদের কাছে যে সম্পদ আছে তা দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে। আর এই বাড়ি তো আপনাদেরও। আপনারা আমাদের সাথেই থাকবেন। সোহেল, তুমি আমাদের ঋণ শোধ করবে? এত টাকা? অথচ আমরা তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি। দুলা ভাই, টাকা মাটি, মাটি টাকা। টাকা আজ আছে কাল নেই, কিন্তু রক্তের সম্পর্ক আর ভালোবাসা সারা জীবনের। আমরা দুই বোন একসাথে থাকবো, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আমাকে মাফ করে দে বোন। আমি অন্ধ ছিলাম। আমি ভেবেছিলাম টাকাই সব, কিন্তু আজ বুঝলাম তোদের এই ছোট ঘরে যে শান্তি ছিল, আমার প্রাসাদিতা কোনোদিন ছিল না। তোদের মনটাই আসল সোনা। আমি তোমাকে আগে মাফ করে দিয়েছি আপা। চলো, আজ থেকে আমরা নতুন করে জীবন শুরু করি। আর কোনো অহংকার নয়, কোনো ভেদাভেদ নয়। যাক, সব বিপদ তাহলে কেটে গেল। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা।